Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। আজ আমরা ডিসকাস করছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক আছে, এটা তোমার সেট 3। এর আগে দুটো সেট ডিসকাস করে নিয়েছি, আজকে আমরা সেট 3 ডিসকাস করব। এবং এই সেট 3তে বলে রাখি তোমার টোটাল 36 প্রশ্ন আমরা ডিসকাস করব এবং 4টে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ডিসকাস করছি না। জিকে এবং জেনারেল সায়েন্স এই দুটো আমরা ডিসকাস করে নেব প্রশ্নগুলো, এবং এর সাথে অপশন থেকে আরও কী কী প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে সেগুলোও আমরা ডিসকাস করে নেব। ফার্স্ট দেখো, মেক ইন ইন্ডিয়া লোগো। এই লোগোতে কী দেওয়া আছে? তো লোগোতে আছে অপশন এ লায়ন মেড অফ কগস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয়রা হোলি কেমনভাবে পালন করে? তো আমরা সবাই জানি একে অপরকে রং মাখিয়ে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন দেখো, ভারতীয় খেলায় HIL এর সম্পূর্ণ অর্থ কী, মানে হচ্ছে ফুল ফর্ম কী? তো এটা স্পোর্টস ক্যাটাগরি এবং তোমার এটা দেখো ফুল ফর্ম থেকে একটা প্রশ্ন আসছে, তো ফুল ফর্ম থেকে তোমাদের এটাও দেখতে হবে বিভিন্ন ধরনের ফুল ফর্মগুলো। তো এই HIL এর ফুল ফর্ম হচ্ছে হকি ইন্ডিয়া লিগ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্রথম সেটেও এসেছিলো। মালগুড়ি ডেজ বইটি লেখককে? তো এই মালগুড়ি ডেজ এই বইটির লেখক হচ্ছেন RK নারায়ণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে মনে রাখবে এই গিরিশ কর্নার অপশন ডিতে যিনি রয়েছেন তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে তুগলক, TUGHLAK, তুগলক। ঠিক আছে, এটা তোমরা একটু নোট ডাউন করে নেবে। 15 আগস্ট 1947 সালে ভারত কোন সময় স্বাধীনতা লাভ করেছিল? তো ভারত স্বাধীনতা লাভ করেছিল মধ্যরাত্রিতে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন কী এসেছিল দেখো, WLAN বা WLAN এর পুরো অর্থ কী, ফুল ফর্ম কী? তো WLAN এর ফুল ফর্ম হচ্ছে, ফার্স্ট আমরা জানি ল্যানের ফুল ফর্ম কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানে অটোমেটিক তোমার বাকি দুটো অপশন ক্রস হয়ে যাচ্ছে, এবার ডাব্লু দিয়ে ওয়্যারলেস হবে আর ওয়াইড হবে, তো কোনটা হবে? অ্যান্সার হচ্ছে অপশন এ, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো দ্বিপাক্ষিক আইন পরিষদ কী? তো এটার অ্যান্সার হচ্ছে আইন পরিষদগুলির দুটি আলাদা অ্যাসেম্বলিতে বিভক্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোনটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস? তো সেটি হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি? দেখো এখানে ফ্রেশ ওয়াটার লেক থেকে তোমাদের প্রশ্ন প্রত্যেকটা সেটে আসছে, আগে দুটো সেটেও আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো দেখো ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক। ঠিক আছে, উলার হ্রদ হচ্ছে ভারতের ফ্রেশ ওয়াটার লেক দীর্ঘতম। এবং এটা মনে রাখবে উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তার সাথে এটাও মনে রাখবে এই যে ডাল লেক রয়েছে, ডাল লেকটিও জম্মু কাশ্মীরেই অবস্থিত। অপশন বিতে রয়েছে দেখো থল লেক। এই থল লেকটি কোথায় অবস্থিত হচ্ছে? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। এবং পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। ঠিক আছে, তো এইগুলো একটু নোট ডাউন করবে। বিখ্যাত উড ট্রেডিং ইভেন্টটি একটি বার্ষিক মেলা একটি অংশ, এটা কোন মেলার অংশ? তো এটি হচ্ছে অ্যান্সার অপশন ডি, পুষ্কর মেলা। এবং পুষ্কর মেলা কোথায় হয়? রাজস্থানে। নেক্সট দেখো একটা তোমাদের জেনারেল সায়েন্স থেকে এসেছিলো, সেটা হচ্ছে ভেলোসিটি সংজ্ঞাটা দেওয়া ছিল, বলতে হবে এটা কার সংজ্ঞা। তো আমি ভেলোসিটির সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। দেখো ভেলোসিটির সংজ্ঞা হচ্ছে কোনো গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হারকে ভেলোসিটি বলে। অর্থাৎ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলে বস্তুর ভেলোসিটি। ভেলোসিটি ইকুয়াল টু কি? বস্তুর সরণ বাই সময়, মানে বস্তুর সরণ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন। এবার দেখো লাইমরিক কি? তো লাইমরিক হচ্ছে 5 লাইনের কবিতা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, অ্যান্ড্রোমেডা কি? তো অ্যান্ড্রোমেডা হচ্ছে পার্শ্ববর্তী একটি আকাশগঙ্গার ছায়াপথ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো এটা জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার থেকে, তো সেটা একটু পড়ে রেখো। গ্রহ কাকে বলে, কমেট কাকে বলে, ব্ল্যাক হোল কাকে বলে, তো এইগুলো একটু বেসিক নলেজ নিয়ে রেখো। নেক্সট দেখো, প্র্যাকটিস অফ টলারেন্স ওয়ান্স এনিমি ইজ দ্য বেস্ট টিচার, এই উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে ডালাই লামার। তার সাথে মহাত্মা গান্ধীর উক্তি কি? ডু অর ডাই। তো এইগুলোও একটু মনে রাখবে। এবার দেখো সিগমো
সিগমো কি? তো সিগমো হচ্ছে গোয়ার বসন্ত উৎসব। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। গোয়া রাজ্য তার একটি বসন্ত উৎসব সিগমো। নেক্সট 16 নম্বর কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের প্রশ্নটা দিয়েছে। এটা দেখো কি বলেছে, কম্পিউটারের ইয়োসেমাইট, ম্যাভারিক্স, মাউন্টেন লায়ন, লায়ন, স্নো এগুলি কি? তো এইগুলো হচ্ছে ভার্সন অফ ম্যাক ওএস এক্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন শতাব্দীতে পর্তুগিজ ব্যবসায়ীরা গোয়াতে প্রথম জমি দিয়েছিলেন? তো এটা হচ্ছে 16th সেঞ্চুরি, যত সম্ভব 1530 সালটা আমার ঠিক মনে নেই। তো এইরকম টাইমে তারা এই গোয়া পর্তুগিজরা গোয়াতে প্রথম জমি দিয়েছিলেন, পাড়ি দিয়েছিলেন বলতে পারো। তো এটার অ্যান্সার হচ্ছে 16th সেঞ্চুরি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। C6H6 কি? তো C6H6 হচ্ছে বেনজিন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওনিরোলজি ইজ দ্য স্টাডি অফ, মানে ওনিরোলজি কি? তো এটা হচ্ছে স্টাডি অফ ড্রিমস বা স্বপ্ন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 1896 সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল অ্যাথেন্সে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কার্ল সেগান হলো কে? তো কার্ল সেগান হচ্ছেন একজন আমেরিকান জ্যোতিষবিজ্ঞানী, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বাইনারি ইলেকট্রনিক সিকোয়েন্স ক্যালকুলেটর BESK, যেটা 1953 সালে তৈরি হয়েছিল, সেটা কি? তো এই বাইনারি ইলেকট্রনিক সিকোয়েন্স ক্যালকুলেটর এটি হচ্ছে একটি ইলেকট্রনিক কম্পিউটার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, আনন্দ পায়ে শুরু করা ভারতের বিখ্যাত কমিক সিরিজ কোনটি? তো আনন্দ পায়ের শুরু করা ভারতের বিখ্যাত কমিক সিরিজ হচ্ছে আমার চিত্রকথা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বাইরের আকাশে ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নাস গ্যাস এদেরকে কি বলা? এটা মহাকাশের মধ্যে, ঠিক আছে, মহাকাশে, বাইরের আকাশে বলতে মহাকাশে, ঠিক আছে। তো সেটাকে কি বলা হয়? নেবুলা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? তো এই আড়াই দিন কা ঝোপড়া এটি অবস্থিত হচ্ছে আজমেরে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? তো কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক এটা বানিয়েছিলেন। এবার তোমাকে এখানে একটা ডিটেলস যেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবকের সম্বন্ধে কিছু ডিটেলস। তোমাদের আগের দিন কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, তো সেটা কোনটা আমি বলে দিচ্ছি। দেখো, কুতুবউদ্দিন আইবককে তিনি হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস মানে স্লেভ বংশের, স্লেভ ডাইনাস্টি, তার প্রতিষ্ঠাতা সেটা কে হচ্ছেন? কুতুবউদ্দিন আইবক। সেকেন্ড, কুতুবউদ্দিন আইবক তিনি লাখ বক্স নামে পরিচিত। কুতুবউদ্দিন আইবক লাখ বক্স নামে পরিচিত। এই প্রশ্নটা তোমাদের আসবে যে লাখ বক্স নামে কে পরিচিত? কুতুবউদ্দিন আইবক। থার্ড, তিনি কুতুবউদ্দিন আইবক কী কী নির্মাণ করেছিলেন? তিনি দিল্লিতে কোয়াতুল মসজিদ এবং আজমেরে আড়াই দিন কা ঝোপড়া, যেটা তোমাদের প্রশ্নে দিয়েছে, সেটা নির্মাণ করেছিলেন। 4 নম্বর, কুতুব মিনার নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। তাহলে এই প্রশ্নটা অনেকবার আসে যে কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেন? কুতুবউদ্দিন আইবক। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কুতুব মিনার নির্মাণ কাজ শেষ কে করেছিলেন। এরপর দেখো, ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী? তো ভুটানের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে অপশন সি ডাজাংখা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে আর একটা জেনে রাখবে, ইংরেজি এটা ভারতের কোন স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? কোন স্টেটের? তো সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো নাগাল্যান্ডে একটু মনে রাখবে, ঠিক আছে, নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আমাদের যেমন বাংলা, তেমনি নাগাল্যান্ডের ইংলিশ। সিকিম ভারতের রাজ্য কত সালে হয়েছিল? এটা অ্যান্সার তোমরা অনেকজনই জানো। তো সিকিম ভারতের রাজ্য হয়েছিল 1975 সালে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে তোমাদের, যে কততম সংশোধনী বা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম ভারতের রাজ্য হয়েছিল? তো সেটা হচ্ছে 36th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1975 সালে সিকিম ভারতের রাজ্য হয়েছিল। এরপর দেখো, পিএনআর এর পুরো অর্থ কী? তো এই পিএনআর এর পুরো অর্থ হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, খুব ইজি একটা প্রশ্ন দিয়েছিল, কেন দিয়েছিল আমি জানি না। +91 কলিং কোড এটি কোন দেশের? তো এটা তোমরা কমেন্ট করে জানিও। অপশন কি আছে? কানাডা, USA, ভারত, চীন। +91, তো
তো এটা তোমরা কমেন্ট করে জানিও। কোনটি বৈজ্ঞানিক নাম সোলানাম টুবারোসাম? তো এই সোলানাম টুবারোসাম এটি কার বৈজ্ঞানিক নাম? তো এটি হচ্ছে আলুর বৈজ্ঞানিক নাম। তার সাথে এটা মনে রাখবে টমেটো। তো টমেটোর বৈজ্ঞানিক নাম কি? টমেটোর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম লাইকোপার্সিকাম। সোলানাম লাইকোপার্সিকাম এটা হচ্ছে টমেটোর বৈজ্ঞানিক নাম। এবং পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। এরপর দেখো ভারতের চাইল্ড সার্জন নামে কে পরিচিত? তো ভারতের চাইল্ড সার্জন নামে পরিচিত হচ্ছে আকৃত প্রাণ জয়সওয়াল। সরি, এটা আকৃতি হবে না, এটা হবে আকৃত। তো আকৃত প্রাণ জয়সওয়াল তিনি ভারতের চাইল্ড সার্জন নামে পরিচিত। আন্তর্জাতিক উন্নয়নের জন্য আন্তঃসরকার সংস্থাটির নাম হলো কি? তো সেটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ইউনাইটেড নেশন। এবার এখানে দেখো কিছু আমি ডিটেলস জেনে দিচ্ছি, সেটা হচ্ছে ন্যাটো সম্বন্ধে। ন্যাটো এস্টাবলিশ হয়েছিল 1949-এ, ঠিক আছে, 4 এপ্রিল 1949-এ ন্যাটো এস্টাবলিশ হয়েছিল। এবং আরেকটা প্রশ্ন যেটা আসে, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? তো ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়াম। এবং আরেকটা প্রশ্ন যেটা আছে, ন্যাটোর ফুল ফর্ম কি? তো ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। এবং তারপরে দেখো অপশন বিতে যেটা রয়েছে ইউনাইটেড নেশন। তো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এটি এস্টাবলিশ হয়েছিল 1945-এ এবং বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 193টি দেশ, 193 কান্ট্রি, ঠিক আছে। তো এটা একটু নোট ডাউন করবে। 1.08 টন ইকুয়াল টু কত কেজি? তো 1 টন সমান আমরা জানি 1000 কেজি হয়, ঠিক আছে। তো 1000কে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1080। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো প্রশ্ন দিয়েছিল ধর্মের বিপরীত শব্দ কি? যেটা আমরা জানি অধর্ম। তো এটা ইংলিশে ছিল বলে অনেকজনের অসুবিধা হতে পারে, বাংলা আছে বলে তোমরা ইজিলি এটার অ্যান্সার করে দিতে পারলে। নিম্নোক্তদের মধ্যে কে কোনোদিনও ভারতের উপরাষ্ট্রপতি হননি? তো আমরা সবাই জানি এপিজে আব্দুল কালাম তিনি ভারতের উপরাষ্ট্রপতি কোনোদিন হননি। এবার দেখো নেক্সট পেজ, এটাই লাস্ট প্রশ্ন। এটা দেখো কি দিয়েছিল, যে ওয়েট বা ভারের সংজ্ঞাটা দিয়ে দিয়েছিল। সেখানে কোশ্চেন ছিল এটি কার সংজ্ঞা? তো ভার। তো আমি ভার বা ওয়েট বা ওজন যা বলবে তার সংজ্ঞাটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যে বলের দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুটির ভার বা ওজন বলে, ঠিক আছে। বস্তুর ওজন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর মনে হচ্ছে মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ আমরা কি জি দিয়ে ডিনোট করি। তাহলে এটা ফর্মুলা কি হয়ে যাচ্ছে? এই ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাথও আসে। তাহলে ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ, জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এটা তোমরা সবাই জানো। এবার দেখো এই ওজনের এসআই ইউনিট বা ওয়েটের এসআই ইউনিট হচ্ছে নিউটন এবং সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওর ডেসক্রিপশনে আমি এই যে কোশ্চেন 100 নম্বরের কোশ্চেন পেপারের সেট থেকে এই প্রশ্নটা বানিয়েছিলাম বাংলাতে ট্রান্সলেট করে, তো সেই কোশ্চেন পেপারটা দিয়ে দেবো। তোমরা সেটা পুরোটাই কিন্তু ইংলিশে, তো সেটার ম্যাথ এবং রিজনিং তোমরা নিজে কিন্তু সলভ করে নেবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।